আজকে আমরা একটা ডাটা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। ডাটা স্ট্রাকচারটি সম্পর্কে আলোচনা করার আগে কিছু প্রবলেম দেখে নেই। আর কেন ডাটা স্ট্রাকচারটা এখানে ব্যবহার করা প্রয়োজন তা দেখব। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম 1, given an array a একটা অ্যারে দেওয়া হবে আর কিছু কোয়েরি দেওয়া থাকবে, যেখানে অ্যারের সাইজ হচ্ছে লেস দেন ইকুয়াল 5000 আর কিছু কোয়েরি আছে, টু টাইপস অফ কোয়েরি। কোয়েরি কোয়েরি দুই ধরনের কোয়েরি আছে। এক ধরনের কোয়েরি হচ্ছে আপডেট এফআই, মানে অ্যারের আইটেম ইন্ডেক্সকে চেঞ্জ করে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করা, এটা হচ্ছে এক ধরনের কোয়েরি। আরেক ধরনের কোয়েরি হচ্ছে ফাইন্ড সাম অ্যারের এল থেকে আর পর্যন্ত যে রেঞ্জ আছে ওটার সাম বের করা, অর্থাৎ এল প্লাস 1 প্লাস আর রেঞ্জ কোয়েরি, অর্থাৎ পয়েন্ট আপডেট রেঞ্জ কোয়েরি। আর এখানে কোয়েরির সংখ্যা সর্বোচ্চ হতে পারে 5000। তাহলে প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? যেহেতু এখানে কনস্ট্যান্ট কম, এর সাইজ 5000 আর কোয়েরির সাইজ 5000 এট মোস্ট, তখন আমাদেরকে যদি কোনো একটা পয়েন্ট আপডেট করতে বলে তখন আমরা কনস্ট্যান্ট টাইমে ওইটা অ্যাসাইন করে দিব, কোনো সমস্যা নেই। আর যখন বলবে যে ফাইন্ড সাম এল থেকে আর এই রেঞ্জের ভিতরে যারা আছে, যতগুলো ইন্টিজার সংখ্যা আছে, যতগুলো এলিমেন্ট আছে এর ওগুলোর যোগফল বের করতে, তখন আমরা কি করব, ওই লুপ চালাইয়া এল থেকে আর পর্যন্ত যাব এবং সবগুলোর সাম একটা ভেরিয়েবলে রাখবো। এখন ওস্ট কেসে এটার কমপ্লেক্সিটি কত হতে পারে? ওস্ট কেসে এখানে কোয়েরির সংখ্যা আছে, কোয়েরির সংখ্যা কিন্তু আর প্রতি কোয়েরিতে আমাদের এই ওস্ট কেসে কমপ্লিট এরে ট্রাভার্স করতে লাগতে পারে, তখন আমাদের এরের যে সাইজ ওইটা ওস্ট কেসে তাহলে কমপ্লেক্সিটি দাঁড়ালো হচ্ছে কোয়েরি আর হচ্ছে এরের সাইজকে যদি আমরা এন ধরি, এন, তাহলে এটার কমপ্লেক্সিটি হলো বিগ অফ কিউ ইনটু এন, যেখানে কি হচ্ছে কতগুলো কোয়েরি আছে আর এন হচ্ছে এরের সাইজ। এখন কনস্ট্যান্ট যেহেতু ছোট, এর জন্য এটা আমরা সলভ করতে পারবো। এখন আমরা আরেকটা প্রবলেমে চলে যাই। প্রবলেম 2, যেখানে একটা এরে এ দেওয়া থাকবে যার সাইজ হলো 10 টু দি পাওয়ার 5 দিই, 10 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে এরের সাইজ। আর এর এলিমেন্ট যে কোনো কিছু হতে পারে, এটা বিষয় না, তারপর আমরা স্পেসিফাই করে দিই, এটাও দিয়ে দিই 1 থেকে 1 in 9।
আচ্ছা, এখন এটা তো এটা দেওয়া আছে, এর সাইজ দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে। এখানে কোয়েরি থাকবে, কোয়েরি থাকতে পারে সর্বোচ্চ 10 টু দি পাওয়ার 5 টা। আর কোয়েরিতে আমাদের বলা লাগবে যে find the sum of the elements between L to R, অর্থাৎ এর আমাদের এখন বের করা লাগবে সাম হচ্ছে এটা বের করা লাগবে, অর্থাৎ al plus 1 plus al plus 2 plus dot 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 plus ar, অর্থাৎ রেঞ্জ সাম বের করা লাগবে, কিন্তু এখানে কোনো আপডেট নাই। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? যদি আমরা প্রতি কোয়েরিতে আমরা পুরোটা রেঞ্জ ভিজিট করি, পুরো রেঞ্জ ভিজিট করি, মানে যে সেগমেন্টটা দেওয়া থাকবে যে এই সেগমেন্টের এই ইন্টারভ্যালের সাম কত এটা বের করো, তখন আমরা যদি এটা আগের প্রবলেমের মতো ট্রাভার্স করি, প্রতিটা এলিমেন্টের কাছে গিয়া ওই সংখ্যাটা যোগ করি আরেকটা ভেরিয়েবলে, তাহলে আমাদের কতটুকু ট্রাভার্স করতে পারে। প্রতি কোয়েরিতে আমাদের হোস্ট কেসে এই এর যে সাইজ আছে এর সাইজকে যদি আমরা n ধরি, তাহলে প্রতি কোয়েরিতে আমাদের n সাইজের একটা লুপ ব্যবহার করতে হবে, তখন এটার কমপ্লেক্সিটি দাঁড়াবে big of q into n। যদি আমরা নাইভলি এভাবে প্রতিটা ইন্ডেক্সে গিয়া l থেকে r পর্যন্ত তাদের যোগফলে যদি আমরা সাম ভেরিয়েবল রাখি, তখন আমাদের কমপ্লেক্সিটি দাঁড়াবে q into n। আর এই কনস্ট্যান্টে এটা যথেষ্ট না, কারণ এখানে 10 টু দি পাওয়ার 5 into 10 টু দি পাওয়ার 5 অনেক বড়, 10 টু দি পাওয়ার 10, যে কারণে এই কনস্ট্যান্ট এই প্রবলেম সলভ করা যাবে না, এটা টাইম লিমিট আটবে না। এখন এটা আমরা দেখব কিভাবে এটাকে একটু সহজে সলভ, একটু ফাস্ট সলভ করা যায়। সেটা হচ্ছে যদি এখন কোয়েরিতে আমাদের যে এল আর আর ফিক্স করে, এল আর আর যদি এল এর কোয়েরি যে এল আর আর আছে, যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের এল যদি আমাদের ফিক্স করে নিই যে এল অলওয়েজ 1, মানে এটা একটু সহজ প্রবলেম, সহজ একটা, ওটার একটা সহজ ভার্সন যে এল ইকুয়াল 1 আর আর হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, আর হচ্ছে ওই n থেকে ছোট, মানে এর সাইজ যেটা আছে এর সাইজ থেকে ছোট আর, তাহলে যদি সবসময় আমাদেরকে বলে কোয়েরির ধরনটা যদি এরকম হয় যে এর একতম এলিমেন্ট থেকে এর আরতম এলিমেন্ট পর্যন্ত যে যোগফলটা আছে ওটার যোগফল কত এটা বের করো, মানে প্রেফিক্স সাম হয়ে গেল। তাহলে কি হয়ে গেল যে কোয়েরিতে যদি এল আর আর থাকে, যেখানে এল ইকুয়াল 1 আর আর হচ্ছে সামথিং 1 থেকে n ইন্টারভ্যালের যে কোনো কিছু, তখন আমরা আমাদের কি বের করা লাগবে, তখন আমাদের বের করা লাগবে a1 যোগ a2 যোগ a3 যোগ, অর্থাৎ an পর্যন্ত ar পর্যন্ত ওই এলিমেন্টগুলোর যোগফল বের করা লাগবে। এখন এটা কিন্তু আমরা আবার 1 থেকে r পর্যন্ত ইটারেট করে বের করতে পারি, কিন্তু আমাদের কি এখন প্রতি কোয়েরিতে যদি আমরা ওই এই 1 থেকে r পর্যন্ত ইটারেট করি, তখন টাইম লিমিট হয়ে যাবে প্রতি কোয়েরি যতগুলো আছে কোয়েরি ইনটু আর হচ্ছে আর, এখানে আর হোস্ট কেসে n হতে পারে q ইনটু n, তাহলে এটা আগের মতোই ইনএফিশিয়েন্ট থাকলো। কিন্তু এখন একটা জিনিস আমরা খেয়াল করতে পারি, এই আমাদেরকে যদি কখনো এই আমরা কি
যদি আমাদেরকে যখন A1 থেকে A2 AR পর্যন্ত সাম বের করতে বলে, তখন এই সামটা কিন্তু ওই AR-1 A1 থেকে AR-1 পর্যন্ত যে সাম আছে ওই সামের সাথে শুধু একটা ইন্ডেক্স পরিবর্তিত হয়েছে। এখন আমরা কি করতে পারি যে প্রতিটা প্রিফিক্সের জন্য 1 থেকে r পর্যন্ত প্রতিটা প্রিফিক্সের জন্য আমরা প্রিফিক্স সাম করে রাখতে পারি। তখন কোয়েরিতে যদি বলে যে ওই A1 থেকে r পর্যন্ত যে সামটা যে সাম আছে রেঞ্জ সাম 1 থেকে r পর্যন্ত এটা কত, তখন আমরা ওই প্রিফিক্স সাম থেকে বের করে ফেলবো। তাহলে প্রিফিক্স সামটা কিভাবে ক্যালকুলেট করব? প্রিফিক্স সামের এর নাম যদি আমরা p দেই, তাহলে p1 ইকুয়াল হবে হচ্ছে প্রথম এলিমেন্ট, p2 হবে a1 প্লাস a2, p3 হবে a1 প্লাস a2 প্লাস a3, এভাবে আর কি। তাহলে যদি আমরা সকল প্রিফিক্সের জন্য 1 থেকে n পর্যন্ত সকল প্রিফিক্সের জন্য প্রিফিক্স ক্যালকুলেট করে রাখি, তখন কোয়েরিতে আমাদেরকে যদি কোনো সময় বলে যে 1 থেকে r পর্যন্ত যে সাম আছে ওই সামটা কত, তখন আমরা pr প্রিন্ট করে দিলেই হয়ে যাচ্ছে। কারণ pr এর মধ্যে 1 থেকে r পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল আগে থেকে সংরক্ষণ করা আছে। এখন আমরা প্রিফিক্স সাম কিভাবে ক্যালকুলেট করব? প্রিফিক্স সাম কিন্তু আমরা একটা ইটারেশন 1 থেকে n পর্যন্ত একটা বিগ অফ 1 এ একবারেই সব ক্যালকুলেট করতে পারি। কিভাবে? প্রথম p1 ইকুয়াল 1 আর p2 ইকুয়াল কত? p2 ইকুয়াল হচ্ছে a1 প্লাস a2, আবার p3 ইকুয়াল a1 প্লাস a2 প্লাস a3। এখানে লক্ষণীয় যে p3 এর মধ্যে এই a1 প্লাস a2 আছে, যেটা হচ্ছে p2 এর সাম। তাহলে শুধু নতুন একটা এলিমেন্ট যোগ হচ্ছে, যেটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে প্যাটার্নটা সেটা হচ্ছে p1 equal a1 আর যত I আছে greater than 1 and I less than equal n, তাদের জন্য pi হচ্ছে আগের 1 থেকে i-1 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের যোগফল প্লাস কারেন্ট এলিমেন্ট ai। তাহলে এভাবে আমরা একটা ইটারেশনে প্রিফিক্স সাম ক্যালকুলেট করে ফেলতে পারবো। তখন 1 থেকে r এই কোয়েরির উত্তর দেওয়া সহজে দিতে পারবো। এখন যদি এখন আমরা চেষ্টা করব কোয়েরির যে কোনো l আর এই রেঞ্জের সাম বের করার। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব যে প্রিফিক্স সামের সাহায্যে এটার উত্তর আমরা কনস্ট্যান্ট টাইমে কিভাবে দিতে পারি। মানে প্রথমে আমরা একটা বিগ অফ n এ ওই প্রিফিক্স সাম ক্যালকুলেট করব, তারপর আমরা ওই কনস্ট্যান্ট টাইমে রেঞ্জের সাম ওই প্রিফিক্স সামের সাহায্যে দেব। কিভাবে? যদি একটা রেঞ্জ l থেকে r, এই রেঞ্জের সবগুলো এলিমেন্টের যোগফল আস্ক করে, তখন এটা হচ্ছে al প্লাস 1 প্লাস al প্লাস 2 থেকে ar মাইনাস 1 ar, এই রেঞ্জের যোগফল। এখন প্রিফিক্স সামে কিন্তু আমাদের pr এর মধ্যে কি আছে? pr এর মধ্যে আছে a1 যোগ a2 যোগ সামথিং, পরে al আছে al মাইনাস 1 al প্লাস 1। আরেকটা জিনিস একটু লিখি, al minus 1 plus
al plus al plus 1 প্লাস ar। তাহলে আমাদের কোয়েরিতে আমাদের উত্তর দরকার হচ্ছে al থেকে ar পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের যোগফল, আর প্রিফিক্স সামে আমাদের a1 থেকে সবগুলো রাখা আছে। এখন আমরা যদি এই পোর্শনটুকু রাখি শুধু, তখন আমরা উত্তর পাবো। এখন এই পোর্শনটুকু রাখার জন্য আমরা কি করতে পারি, pr থেকে এগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন এগুলো আমরা কিভাবে বাদ দিব, এগুলো কি করা লাগবে, -al -a1 -a2 -a3, pr থেকে যদি আমরা -a3 বিয়োগ দিয়ে দিতে -al -1 পর্যন্ত বিয়োগ দেই, তাহলে আমরা এই রিমেইনিং এই পোর্শনটুকুর যোগফল পাবো। তাহলে এটা এখন কিভাবে আমরা বিয়োগ দেব, সেটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে এখানে মাইনাস কমন নিলে a1 যোগ a2 যোগ al -1, এটা হচ্ছে এই অংশটুকু। তাহলে আমরা যদি আমাদেরকে বলে যে সাম অফ al থেকে l থেকে r এটার সাম কত, তখন আমরা pr থেকে যদি আমরা pl -1 বিয়োগ দিয়ে দেই, তখন আমরা এই সামটুকু পেয়ে যাব। এটা হচ্ছে প্রিফিক্স সামের সাহায্যে কনস্ট্যান্ট টাইমে এটা করা, এই কোয়েরির উত্তর দেওয়া। এখন তাহলে টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়ালো, প্রতি কোয়েরিতে প্রথম আমাদের প্রিফিক্স সাম বিল্ড করতে big of n লাগছে, আর প্রতি কোয়েরিতে আমরা কনস্ট্যান্ট টাইমে ওই কোয়েরি আনসার দিয়ে দিতে পারতেছি। তাহলে big of q, তাহলে কমপ্লেক্সিটি দাঁড়ালো হচ্ছে এত। এখন আমরা প্রবলেমটাকে একটু কঠিন করে দেই, সেটা হচ্ছে আগে ছিল array of size n হচ্ছে 10 to the power 6 লাগবে না, 10 to the power 5। আর কোয়েরি হচ্ছে দুই ধরনের, আপডেট কোয়েরি 1, একটা হচ্ছে আপডেট ai to x, একটা ভ্যালুকে আপডেট করে দেওয়া, আরেকটা কোয়েরি হচ্ছে সাম কত, এই l থেকে r পর্যন্ত রেঞ্জ সাম, মানে রেঞ্জ সাম l থেকে r এর রেঞ্জ সাম। এখন প্রিফিক্স সামে যদি এটা আমরা এখন প্রিফিক্স সাম দিয়ে যদি করি, তখন প্রিফিক্স সাম একটা পয়েন্ট যখন আপডেট হয়, আইটেম ইনডেক্স যখন আপডেট হয়, তখন তার ডান পাশে যত এলিমেন্ট আছে তাদের সবার প্রিফিক্স সামে কিন্তু এই ইনডেক্সটা এই এলিমেন্টের যোগফল আছে, বাম পাশে নাই। তখন ডান পাশের সবগুলো এলিমেন্টকে আপডেট করা লাগবে। তখন আপডেটের জন্য আমরা যদি এখন প্রিফিক্স সামের সাহায্যে এটার উত্তর দেওয়ার চেষ্টা করি, তখন আপডেটের জন্য আমাদের লিনিয়ার টাইম লাগবে। যদি আর কি ওয়ার্স্ট কেসে আমরা প্রথম ইনডেক্সটাকে আপডেট করি, তখন অলওয়েজ প্রিফিক্স সামটা এন্ড এলিমেন্টের প্রিফিক্স সাম পরিবর্তিত হবে। এখন আমরা যদি এটা প্রিফিক্স সামের সাহায্যে সলভ করি, তখন এটার কমপ্লেক্সিটি দাঁড়াবে big of n into q। এখন এটা হচ্ছে একটা। আর যদি আমরা ওই আপডেট কনস্ট্যান্ট টাইমে করে দিই, প্রিফিক্স সাম ব্যবহার না করি, আর কোয়েরির আনসার হচ্ছে ইটারেটিভলি করি, তখন আবার সেম big of n into q, যেটা এই কনস্ট্যান্টের জন্য উপযুক্ত না। তাহলে এখন আমরা দেখব যে কমপ্লেক্সিটিটা কিভাবে এই প্রবলেমের জন্য কোয়েরি গুণ log n আনা যায়। big of q into log n, n হচ্ছে এর সাইজ, আর কোয়েরি q হচ্ছে যতগুলো কোয়েরি থাকবে। এখানে
এখানে আমরা এই প্রবলেম সলভ করার জন্য সেগমেন্ট ট্রি ব্যবহার করতে পারি। তাহলে সেগমেন্ট ট্রির সাথে পরিচিত হওয়া যাক। সেগমেন্ট ট্রি নামের সাথে ট্রি যুক্ত আছে, সেগমেন্ট ট্রি। আর সেগমেন্ট তো হচ্ছে ইন্টারভাল, মানে একটা রেঞ্জ, কিছু সংখ্যার রেঞ্জ, এটা হচ্ছে সেগমেন্ট। আর ট্রি হচ্ছে ওই ট্রি তো হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, যেখানে নোড থাকে, কিছু এজ থাকে, ফাদার থাকে, রুট থাকে, একটা ফাদার থাকে, চিলড্রেন থাকে, লিফ থাকে, এটসেট্রা। আর তাহলে নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে সেগমেন্টের ট্রি, তার মানে ট্রি এর যে নোডগুলো আছে, নোডের মধ্যে আমরা সেগমেন্ট রাখবো। এটা হচ্ছে এই নামটা কি আমাদেরকে এইভাবে হিন্ট দিতেছে যে সেগমেন্ট ট্রি হচ্ছে এমন একটা ট্রি যেটার মধ্যে সেগমেন্ট রাখা হয়, সেগমেন্টের সাথে রিলেটেড আর কি। বলতে গেলে সেগমেন্ট ট্রি হচ্ছে ওই একটা অ্যারেকে মিনিমাম কিছু ইন্টারভালের মাধ্যমে আর কি একটা অ্যারেকে রিপ্রেজেন্ট করে, যাতে বিভিন্ন ধরনের রেঞ্জ কোয়েরি এর উত্তর ইফিশিয়েন্টলি লগারিদমিক টাইমে দেওয়া যায়। যে কারণে সেগমেন্টটি ব্যবহার করা হয়। কি করে যে অ্যারের যে সাইজ আছে ওটাকে বিভিন্ন ইন্টারভালে ভাগ করে, এখন এমনভাবে ভাগ করে যাতে যে কোনো রেঞ্জ কোয়েরির জন্য আমরা লগারিদমিক টাইমে ওই রেঞ্জের উত্তরটা পেতে পারি। আচ্ছা, এটা ডিভাইড এন্ড কনকোয়ার এর মতো আর কি। এখন তাহলে আমরা এটা দেখি যে কিভাবে। তাহলে এখন আমরা যেহেতু এর প্রবলেম সলভ করতেছি, এর দৃষ্টিতে এটাকে দেখব। ধরি আমাদের একটা সাইজ আছে, এরিয়া আছে, যেটার সাইজ হচ্ছে এখন একটা সংখ্যা দিয়ে দেখি, সাইজ হচ্ছে 8। এটা হচ্ছে 8, আর এরিয়াটা হচ্ছে 10 মাইনাস 1 3 4। এটা হচ্ছে একটা অ্যারে। এখন এই অ্যারের সেগমেন্ট, এই অ্যারেটাকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে ওই সেগমেন্টগুলোকে ট্রি এর মধ্যে রাখবো। তাহলে ট্রি এর যে রুট আছে, ট্রি এর যে রুট নোড থাকবে, ওটাকে আমরা লেবেল করলাম 1 দিয়া, ওটার মধ্যে আমরা সেগমেন্ট রাখলাম, পুরো অ্যারেটাকে রেখে দিলাম, মানে 1 থেকে 8 সাইজ না, 4 4 8, 1 থেকে 8। তারপর সেগমেন্টটিতে কি করে, সেগমেন্টটিতে প্রতিটা নোডের এক্স্যাক্টলি 2টা চিলড্রেন থাকে, সকল নোডের, শুধু লিফ নোডের চিলড্রেন থাকে না, আদারওয়াইজ সকল নোডের এক্স্যাক্টলি 2টা চিলড্রেন থাকে। একটা হচ্ছে লেফট চিলড্রেন, একটা হচ্ছে লেফট চাইল্ড, আর একটা হচ্ছে রাইট চাইল্ড। তাহলে তখন কি করে, প্রতিটা নোডের জন্য একটা ইন্টারভাল অ্যাসাইন করা থাকে। রুট নোডের ইন্টারভাল হচ্ছে 1 থেকে 8, অর্থাৎ এর 1 থেকে 8 এর যেই সংখ্যাগুলো আছে, এই রেঞ্জের যদি কোনো আনসার, যদি এখানে হচ্ছে আমরা যোগ দেখতেছি, এখানে যোগ বিয়োগ বা ম্যাক্সিমাম মিনিমাম বা অনেক কিছু, যে কোনো অপারেশনের বা যে প্রবলেমে আছে ওই প্রবলেম স্পেসিফিক অপারেশনের যে আনসার আছে, এই রেঞ্জের, মানে এটা হচ্ছে রেঞ্জের আনসারটা কভার করে প্রতিটা নোডে। তাহলে প্রতিটা নোডের মধ্যে একটা ইন্টারভাল থাকে, যে সে কোন ইন্টারভাল এর কোন ইন্টারভালকে কভার করতেছে এবং ওটার আনসারটা আর কি থাকে। আচ্ছা, তাহলে আমরা আগে এই ইন্টারভালগুলোকে দেখি যে কিভাবে প্রতিটা নোড একটা ইন্টারভালকে কভার করে। আচ্ছা, 1 থেকে 8 প্রথম নোডে আছে, তখন স্ট্র্যাটেজিটা হলো
একটা বর্তমানে একটা নোড আছে, তার একটা ইন্টারভাল আছে। যদি এই ইন্টারভালের সাইজ 1 হয়, অর্থাৎ এই সেগমেন্টের সাইজ 1 হয়, তখন তার আর কোনো চিলড্রেন থাকে না, তখন সে নিজে একটা লিফ নোড হয়ে যায়। আর যদি বর্তমান যে নোড আছে ওই নোডের সাইজ 1 থেকে বড় হয়, তখন কি করে তার ইন্টারভালটাকে সে দুই ভাগে ভাগ করে, মিডল পয়েন্টে একটা হচ্ছে দুই ভাগে ভাগ করে, তখন ভাগ করে মিডল পয়েন্টে ভাগ করে যে দুইটা পোর্শন পাওয়া গেছে, যে দুইটা ইন্টারভাল পাওয়া গেছে, একটা ইন্টারভাল তার লেফট চাইল্ডকে অ্যাসাইন করে আর বাকি আরেকটা ইন্টারভাল রাইট চাইল্ডকে অ্যাসাইন করে। তাহলে এই নোডের জন্য এই সেগমেন্টের প্রথম যে রুট নোড আছে, রুট নোডটা হচ্ছে পুরো কমপ্লিট এরিয়াটাকে কভার করবে। আর এখন এটা যেহেতু 1 থেকে এই সেগমেন্টের সাইজ যেহেতু 1 থেকে বড় না, তাহলে সে দুইটা চিলড্রেন ক্রিয়েট করবে, লেফট চিলড্রেনকে ইন্টারভালের অর্ধেক দিবে আর রাইট চিলড্রেনকে বাকি অর্ধেক দিবে। তাহলে এখানে 1 থেকে 8 এটা অর্ধেক করলে 1 থেকে 4 পাওয়া যায়। তাহলে লেফট চাইল্ডের নাম যদি আমরা 2 দেই, আর এখানে এই একটা নোডের সাথে চিলড্রেনের নোডের যেই লেভেলটা আছে, লেভেলের রিলেশন আছে, এটা আমরা একটু পরে দেখতেছি। এখন লেফট চাইল্ডকে তখন সে কোন ইন্টারভাল পাবে? লেফট চাইল্ড 1 থেকে 4, কারণ 1 থেকে 8 এর অর্ধেক হচ্ছে 1 থেকে 4, আর বাকি অর্ধেক এখন পাবে আরেকটা নোড, তার রাইট চিলড্রেন, সেটা হচ্ছে 5 থেকে 8। এখন রিপিটেডলি 2 এর সেগমেন্টের সাইজ, দুই নম্বর লেভেলের নোডের সেগমেন্টের সাইজ যেহেতু 1 থেকে বড়, এখানে সেগমেন্টের সাইজ 4, তখন সে আবার আরো দুইটা নোড ক্রিয়েট করবে, একটা হচ্ছে তার লেফট চাইল্ড, একটা হচ্ছে রাইট চাইল্ড, এটা 4, এটা 5। তাহলে এই সেগমেন্টের জন্য 4 নোডের জন্য যে রেঞ্জ সেটা হচ্ছে 1 আর 4, তার প্যারেন্টের যে 1 4 আছে ওটার অর্ধেক, আর 5 পাবে তার প্যারেন্টের বাকি অর্ধেক। তাহলে 1 4 হচ্ছে সাইড সাইজের, তাহলে এখানে মিডল পয়েন্ট হচ্ছে 1 থেকে 2, আর 5 পাবে 3 থেকে 4, অর্থাৎ 4 নম্বর নোডটা এর একতম ইন্ডেক্স থেকে, অর্থাৎ এই যে একতম ইন্ডেক্স আছে, একতম ইন্ডেক্স থেকে 2তম ইন্ডেক্স পর্যন্ত ওই রেঞ্জটা কভার করবে। আর প্রতিটা রেঞ্জ কিন্তু কন্টিগিউয়াস, এখানে 1 থেকে 2, 3 থেকে 4, 1 থেকে 8, মানে 1 2 3 4 5 6 7 8 এভাবে। আচ্ছা, পরবর্তীতে এই যে এখানে 3 আছে, 3 এরও তো সাইজ এখানে ওই সেগমেন্টের সাইজ 5 থেকে 1 থেকে বড়, এই জন্য সেও আবার দুইটা চাইল্ড ক্রিয়েট করবে। এটা দিলাম 6, এটা দিলাম 7। তাহলে 6 এর জন্য ইন্টারভাল হচ্ছে 5 থেকে 5 আর 8 এর মিডল পয়েন্ট কত? 5 6 7, কিন্তু 4টা আছে, তাহলে দুইটা পাইব, 5 আর 6, মানে অর্ধেক দেওয়ার চেষ্টা করা হবে। যদি সেগমেন্টের সাইজ ইভেন হয় তখন তো ইভেনলি দুইটা পাবে, আর যদি অড হয় তাহলে এটা ম্যাটার করে না, যে কোনো একটা অর্ধেক একজনকে দিলেই হয়। 7 থেকে 8। এখন আবার পুনরায় যেহেতু এই নোডের চতুর্থ নোডের মানে নোড 4 এর সেগমেন্টের সাইজ 1 থেকে 2 সাইজ আছে, তখন এটাকে আবার দুইটা চিলড্রেনের এটাকে ডিভাইড করবে, এই সেগমেন্টটাকে 8 9, এটাকে আর ছোট করে লেখা লাগবে, জায়গা নেবে না। তাহলে 1 আর 2, এখানে সাইজ হলো সেগমেন্টের সাইজ 2, এটাকে অর্ধেক করলে 1 পাওয়া যাবে, তাহলে 1 থেকে 1, আর সে হচ্ছে 2 থেকে 2, এই সাইজ সেগমেন্টটা কভার করে।
5 এর জন্য সেম ভাবে এটা যদি দুইটা নোডে আছে এটা দুইটা নোডকে কভার করবে। এটা হচ্ছে 10 11। আগে আমরা নোডগুলো লিখি 12 13 14 15। এখন 10তম নোড 3 থেকে 3 এই রেঞ্জ কভার করবে। 11 হচ্ছে 4 থেকে 4, 12 5 থেকে 5, 13 6 থেকে 6, 14 7 থেকে 7, 15 8 থেকে 8। তাহলে প্রক্রিয়াটা এখন কিন্তু এই নিচের যে নোটগুলো পাওয়া গেছে ব্লু কালারের ওগুলো সবগুলো হচ্ছে লিফ নোট, কারণ তারা যে সেগমেন্টটাকে কভার করে ওই সেগমেন্টের সাইজ হলো 1, এজন্য তাদের আর কোনো চিলড্রেন থাকবে না। কারণ আর 1 সাইজের যে কোনো কিছুর আনসার আমরা জানি সেটা হচ্ছে সে নিজেই। আচ্ছা, এখন তাহলে আর কোনো চিলড্রেন ক্রিয়েট হবে না ওগুলো থেকে, লিফ নোটগুলো থেকে, কারণ তাদের সেগমেন্টের সাইজ 1। আদারওয়াইজ যদি সেগমেন্টের সাইজ 1 থেকে বড় থাকতো ওটাকে ইকুয়ালি দুইটা সেগমেন্টে ভাগ করে একটাকে লেফট চাইল্ডে অ্যাসাইন করতো, একটাকে রাইট চাইল্ডে অ্যাসাইন করতো সেগমেন্টটাকে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে প্রক্রিয়াটা হলো এরকম যে যতক্ষণ না একটা নোডের সেগমেন্টের সাইজ 1 হচ্ছে ততক্ষণ সে দুইটা চিলড্রেন ক্রিয়েট করে ওই দুইটা চিলড্রেনকে অর্ধেক অর্ধেক বন্টন করে দিবে রেঞ্জ। রিপিটেডলি এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না একটা নোডের সাইজ 1 হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেহেতু ওই সেগমেন্টগুলো অ্যাসাইন করছি, কিন্তু এক সেগমেন্টের মধ্যে আমরা কি রাখবো? সেগমেন্টের মধ্যে প্রতিটা নোডের মধ্যে যে সেগমেন্ট অ্যাসাইন করা হয়েছে ওই সেগমেন্টের মধ্যে আমরা রাখবো হচ্ছে আমরা ইন্টারভাল রেঞ্জের মধ্যে রেঞ্জ কোয়েরিতে আমরা যে উত্তরটা আমরা যে অপারেশনটা করতে চাচ্ছি, যদি বলা হতো রেঞ্জের মিনিমাম কত ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম বললে ম্যাক্সিমাম রাখতাম, মিনিমাম রাখলে মিনিমাম রাখতাম, বা এক্সর বা সামথিং এলস, যে কোনো কিছু যদি অপারেশনের উপর ডিপেন্ড করে আমরা নোডের মধ্যে ওই ভ্যালুগুলো রাখবো। তাহলে সেগমেন্টের মধ্যে কি থাকে? প্রতিটা নোড থাকে কিছু, আর নোডের মধ্যে কি থাকে? এক হচ্ছে নোডের ভ্যালু থাকে, মানে নোডের মধ্যে আমরা কোন জিনিসটা রাখবো। আর এখানে যে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে নোডের লেভেল, মানে এগুলো হচ্ছে নোডের নাম্বারিং, এগুলো নোডের ভ্যালু না, এটা হচ্ছে নোডের নাম্বারিং করছি। ইন্টারভালের জন্য যে আনসারটা ওটাকে আমরা এখানে নোডের ভ্যালু বলতেছি। আচ্ছা, 2 নাম্বার আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এই লিফ নোডের জন্য আনসার আমরা জানি। লিফ নোডের সেগমেন্টের সাইজ 1, তাহলে একটা এলিমেন্টের আনসার তো সবসময় সে নিজেই হয়, যদি যোগ বলে বিয়োগ বলে গুণ বলে ভাগ যাই বলুক না কেন, একটা এলিমেন্টের জন্য আনসার সে নিজেই। কিন্তু কোন নোড যদি লিফ নোড না হয় তাহলে তার দুইটা চিলড্রেন আছে, আর দুইটা চিলড্রেন কিন্তু ওই প্যারেন্ট নোডের যেই রেঞ্জ আছে দুইটা চিলড্রেনে ওই দুইটা রেঞ্জকে কভার করে। দুইটা চিলড্রেনের ইউনিয়ন হচ্ছে ওই প্যারেন্ট চিলড্রেনের সেগমেন্টের সাইজ। তাহলে এখন আমরা যদি ওই কোন একটা নোড লিফ নোড না এবং লিফ নোড বাদে অন্য একটা নোডের আনসার অন্য একটা নোডের ভ্যালু আমরা বের করতে চাই, তখন আমাদেরকে দেখতে হবে যে আমরা ওই যে নোডের যে দুটো চিলড্রেন আছে লেফট চাইল্ড আর রাইট চাইল্ড, ওই দুটা চিলড্রেনের আনসার আমরা কম্বাইন করে প্যারেন্টের আনসার পেতে পারি কিনা, এটাকে বলে মার্জ অপারেশন। তাহলে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে যদি আমরা সেগমেন্টের সাহায্যে কোনো প্রবলেম সলভ করতে চাই, যে আমরা নোডের মধ্যে কি ভ্যালু রাখবো, আর হচ্ছে এই মার্জ অপারেশনটা কি আমরা করতে পারি কিনা। এখন আমরা যেহেতু রেঞ্জ সাম কোয়েরি প্রবলেম সলভ করতেছি, তাহলে আমরা নোডের মধ্যে রাখবো হচ্ছে রেঞ্জের সাম, ইন্টারভালের সাম। তাহলে আমরা
এই অ্যারের স্পেসিফিকে যদি আমরা এখন এই সেগমেন্টটি যেহেতু বিল্ড করছি এটার জন্য আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করি, নোডের ভ্যালুগুলো। লিফ নোড এখানে প্যারেন্ট নোড কিন্তু তার দুইটা চাইল্ডের ভ্যালুর মার্জ অপারেশনের ফলে প্যারেন্ট নোডের ভ্যালু অ্যাসাইন হয়। তাহলে আগে আমরা লিফ নোডের ভ্যালু ক্যালকুলেট করে দুইটা মার্জ করে প্যারেন্ট নোডের ভ্যালু আমরা বের করব। তাহলে লিফ নোড এখানে 8 আছে, 8 হচ্ছে এর 1 থেকে 1 এই ইন্টারভালকে কভার করে। তাহলে 1 থেকে 1 এই ইন্ডেক্সের 1 থেকে 1 এর যোগফল হচ্ছে 10, এখানে 10 রাখলাম। এটা হচ্ছে নোড ভ্যালু, লাল কালিতে এখন আমরা নোড ভ্যালুগুলো রাখতেছি। আর 9তম নোডে 2 থেকে 2 রেঞ্জ কভার করে, যেটা নোড ভ্যালু হচ্ছে -1। 10 এর জন্য 3 থেকে 3 এটা হচ্ছে 3, 11 4 থেকে 4 এটা হচ্ছে 4, 5 থেকে 5 12, 5 13 6 14 2 15 3। এটা হচ্ছে লিফ নোডের ভ্যালুগুলো হচ্ছে ওই এর এত ইন্ডেক্সের ভ্যালু। এখন এই যে একটা নোড 4 নাম্বার নোড, এটা তার দুটো চিলড্রেন আছে। দুটো চিলড্রেনের মধ্যে 4 নাম্বার নোডের মধ্যে রাখা হবে 1 থেকে 2 পর্যন্ত এই রেঞ্জের যোগফল। তাহলে এর যে দুটো চাইল্ড আছে 1 থেকে 1 আর 2 থেকে 2 ওই যোগফলটা রাখছে। এখন এই পাশের যোগফল আর এই পাশের যোগফলটাকে আমরা যদি যোগ করে দেই তাহলে কিন্তু 1 থেকে 2 এর যোগফল রাখা আছে। তা এখন এটা আমরা যদি একটু ভেরিয়েবলের সাহায্যে দেখি, যদি একটা নোড বি একটা নোড বি থাকে, বি হচ্ছে এই রেঞ্জটাকে কভার করে, এল থেকে আর এই রেঞ্জটাকে কভার করে। আর হচ্ছে এটা হচ্ছে এক থেকে বড়, সাইজ হচ্ছে 1 থেকে বড় সেগমেন্টের সাইজ। তখন আমাদের এখানে দরকার হচ্ছে, এখানে যদি আমরা যোগ দেখতেছি তাহলে আমাদের দরকার এল প্লাস 1 এল প্লাস 2 থেকে আর পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। এই নোডের মধ্যে আমাদের এই রেঞ্জের সংখ্যাগুলোর যোগফল রাখতে হবে। এখন বি কি করছে, বি হচ্ছে এই একটা পয়েন্ট মিডল পয়েন্ট ফিক্স করছে, ওই দুইটার যে রেঞ্জ আছে সাইজটাকে ফিক্স করে মিডল পয়েন্ট ফিক্স করছে। তখন লেফট চিলড্রেনের মধ্যে রাখছে হচ্ছে লেফট থেকে এল থেকে মিড পর্যন্ত, আর রাইট চাইল্ডে রাখছে মিড প্লাস 1 থেকে আর পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তাহলে এটা যদি আমরা জানি, এল থেকে মিড পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল জানি এবং মিড প্লাস 1 থেকে আর পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল জানি, তাহলে আমরা এই দুটাকে এই যোগফল আর এই যোগফলকে যদি যোগ করে দেই তাহলে এল থেকে আর পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল পাবো। এটাই এখানে এই প্রক্রিয়াটাই অনুসরণ করা হবে। তাহলে 4 এর যে দুইটা চিলড্রেন আছে তাদের ভ্যালু হচ্ছে 10 আর -1। এটাকে যদি আমরা মার্জ করি, এখানে মার্জের মধ্যে আমরা যোগ অপারেশনটা অ্যাপ্লাই করব। মার্জ অপারেশনটা হচ্ছে এখানে যোগ। তাহলে এটা হবে 10 আর -1 -9, সরি শুধু 9। আর 3 আর 4 এর যোগফল হচ্ছে 7, 5 6 যোগফল 11, 2 3 যোগফল হচ্ছে 5। এখন যেহেতু এই দুটো নোডের ভ্যালু ক্যালকুলেট করা হয়ে গেছে, তাহলে আমরা প্যারেন্ট নোডের ভ্যালু বের করতে পারবো। 9 আর 7 কে যোগ করে দিলে হয় 16, 11 আর 5 যোগ করে দিলে 16, আর 16 আর 16 যোগ করলে হয় 32। তাহলে এখন প্রতিটা নোডে ওই নোডটা যে ইন্টারভালকে কভার করে
ওই ইন্টারভালের সংখ্যাগুলোর যোগফল রাখা আছে। এভাবে আর কি ওই একটা অ্যারেকে বিভিন্ন ইন্টারভালে ডিভাইড করে অপারেশনগুলো করে। এখন আমরা আগে আপডেট কোয়েরি আর রেঞ্জ কোয়েরি এর উত্তর কিভাবে দেয় এটা দেখার আগে একটু দেখে নেব যে সেগমেন্ট ট্রি এর সাইজ কত হতে পারে, আর এটা মেমোরি লিমিট মেমোরি কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে বিল্ড করতে গেলে, আর এটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে বিল্ড করব এটা দেখে নেই। তারপর আমরা কিভাবে রেঞ্জ কোয়েরির উত্তর দিতে পারি আর কিভাবে একটা ইন্ডেক্স আপডেট করতে পারি তা দেখব। প্রথমে দেখে নেই যে একটা সেগমেন্ট ট্রি এর সাইজ কত হতে পারে। যদি অ্যারে এর সাইজ পাওয়ার অফ 2 হয়, 2 এর পাওয়ার হয়, তাহলে যে রুট নোডটা থাকবে সে কভার করবে 1 থেকে 2 টু দি পাওয়ার k, এই সাইজের একটা সেগমেন্ট কভার করবে। তারপর তার যে দুইটা চাইল্ড ক্রিয়েট হবে তারা 1 থেকে 2 টু দি পাওয়ার k মাইনাস 1 থেকে একটা হচ্ছে 2 টু দি পাওয়ার k মাইনাস 1 প্লাস 1 থেকে 2 টু দি পাওয়ার k, এইভাবে। প্রতিটা চিলড্রেন কি করে তার ফাদারের অর্ধেক রেঞ্জ কভার করে। তাহলে প্রতিটা লেভেলে তাহলে এই প্রক্রিয়াটা কতক্ষণ চলতে থাকে, সেগমেন্টের হাইটটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আবার আমরা কতগুলো নোড লাগবে এটাও বের করতে পারবো। আচ্ছা, সেগমেন্টের হাইট কত হতে পারে? যতক্ষণ না একটা নোডের সেগমেন্টের সাইজ 1 না হয় ততক্ষণ সে নিচে দুইটা চিলড্রেন ক্রিয়েট করে। তাহলে একটা ইন্টারভাল যদি থাকে n, একটা বর্তমানে একটা ইন্টারভাল আছে যেটার লেন্থ হচ্ছে লেন, তখন এটা ডিভাইড হয়ে লেন বাই 2 সাইজের দুইটা ইন্টারভাল ক্রিয়েট হবে। এটা আবার একই প্রক্রিয়ায় এটাকে আবার 2 দিয়ে ভাগ দিলে লেন বাই 4, এরকম আর কি ইন্টারভাল ক্রিয়েট হবে। আবার নিচের লেভেলে লেন বাই 8, যতক্ষণ না লেন 1 এর সমান হচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 2 দিয়ে বারবার ভাগ দেওয়া, সেগমেন্টের সাইজকে 2 দিয়ে বারবার ভাগ দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে log 2 of n। তাহলে যতক্ষণ না সেগমেন্টের সাইজ 1 না হচ্ছে ততক্ষণ 2 দিয়ে ভাগ দেওয়া হলো, যে কারণে এটাকে log n বলা হচ্ছে। আর ধর লেভেলের তাহলে হাইট কত, এখানে যতবার ভাগ দেওয়া হয় এটা হচ্ছে হাইট, যতবার চিলড্রেন ক্রিয়েট করা হয় একটা নোড যতক্ষণ এর সাইজটা 1 না হচ্ছে ততক্ষণ তো নিচের দিকে ডাউন হতেই থাকবে। তাহলে হাইটটা দাঁড়াবে log n, log টু দি পাওয়ার n, যাকে log n বলা হয়। হাইট হবে log n। আর কতগুলো নোড লাগতে পারে এখন দেখবো আমরা। এটা হচ্ছে আমরা এখন হাইট দেখছি যে সেগমেন্টের হাইট হচ্ছে log n, আর নোড কতগুলো লাগতে পারে সেটা আমরা দেখবো মানে সেগমেন্টটি বিল্ড করতে গেলে। যদি 2 এর পাওয়ার থাকে তখন নোড, যদি 2 এর পাওয়ার থাকে তাহলে যদি একটা অ্যারে থাকে এর সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার k, তাহলে এর জন্য আমাদের এক্স্যাক্টলি 2 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1 এতগুলো নোড লাগবে। অর্থাৎ এটা যদি 2 টু দি পাওয়ার k হয় তাহলে তার ডাবল, আমরা 1 কে যদি কেটে দিই সমস্যা নাই, অর্থাৎ 2n। যদি n এর সাইজ যদি 2 এর পাওয়ার হয় তাহলে আমাদের এক্স্যাক্টলি 2n সংখ্যক নোড লাগবে। সেটা আমরা কিভাবে দেখতে পারি, যে লিফ নোডগুলো থাকবে প্রথম রুট নোডে তো একটা নোড থাকবে, তারপর এটাকে আরো দুইটা ইন্টারভালে ভাগ করবে, এটাকে আবার এরকম 4টা ইন্টারভালে ভাগ করবে, এভাবে ডিভিশন হতে হতে লিফ নোডে কিন্তু প্রতিটা লিফ নোডের সাইজ হচ্ছে একটা ইন্টারভাল কভার করে। তাহলে এখানে লিফ নোড কয়টা ক্রিয়েট হতে পারে,
লিফ নোড ক্রিয়েট হবে হচ্ছে এনটা 2 এর পাওয়ার, যেটাকে আমরা 2 এর পাওয়ার বলতেছি কারণ যদি অ্যারে সাইজ n, তাহলে এখানে এনটা লিফ নোড হবে আর প্রতি দুইটা লিফ নোডের একটা ফাদার, তাহলে তার তার আগের লেভেলে ঠিক নোডের সংখ্যা হচ্ছে 2^k-1। একই প্রক্রিয়া ব্যবহার করে তার আগের লেভেলের নোডের সংখ্যা হবে 2^k-2, এভাবে হইতে হইতে এক সময় 2^1 2^0 হবে। তাহলে যদি n যদি 2 এর পাওয়ার থাকে তখন আমরা তখন কতগুলো টোটাল নোড ক্রিয়েট হয় এটা আমরা এই সামটা বের করলে বের করতে পারি। 2^k সমান হচ্ছে 2^k+1 -1, অর্থাৎ এটা হচ্ছে তো 2 × n-1, এতগুলো নোড লাগবে যদি 2 এর পাওয়ার হয়। এখন কোন অ্যারে সাইজ তো অলওয়েজ 2 এর পাওয়ার হবে না, তখন কতগুলো নোড লাগতে পারে? মিনিমাম 2n নোড লাগবে। আর আমরা যদি এখন কোন একটা অ্যারে পাওয়া গেল যেটার অ্যারে সাইজ 2 এর পাওয়ার না, তখন কিন্তু আমরা চাইলে ওটাকে কি করতে পারি, ওই অ্যারেটাকে এনলার্জ করে ডান পাশে কিছু ডামি ভ্যালু দিয়ে দিতে পারি যাতে এটা 2 এর পাওয়ার হয়ে যায়। তখন মানে যেগুলো আর কি আমাদের কোয়েরিতে ইফেক্ট ফেলবে না এরকম ভ্যালু দিয়ে দিতে পারি, তখন এটা একটা 2 এর পাওয়ারে পরিণত হবে। তখন এটার জন্য যদি আমরা একটা সেগমেন্ট ক্রিয়েট করি তখন ওই 4 এর ওই পাওয়ারের 2 গুণ নোড লাগবে। তাহলে কি হইতে পারে, ওয়ার্স্ট কেসে একটা সংখ্যা n দেওয়া হলো যেটা হচ্ছে 2 এর পাওয়ার না, 2 এর পাওয়ারের সাথে একটা 1 যোগ হইছে। তাহলে আমরা এটাকে কি করব, a এর ডান পাশে n হচ্ছে এরকম এর সাইজ, a এর ডান পাশে আরো কিছু ডামি ভ্যালু যোগ করব যাতে এটা 2^k+1 এ পরিণত হয়। তখন এত হলো, তখন আমরা নোডের সাইজকে এরকম পরিণত করব নিউ n, নোড এর সাইজটাকে এত বাড়াবো ডান পাশে কিছু এলিমেন্ট পুশ করে। এখন এই এর জন্য যদি এই পারফেক্ট 2 এর পাওয়ারের জন্য যদি আমরা রিবিল্ড করি তখন আমাদের সাইজ লাগবে হচ্ছে 2 × 2^k+1 -1, 2 × k⁻2 -1। অরিজিনালি আমাদের সাইজ এর জন্য ছিল হচ্ছে 2^k+1, আর এখন 2^k ছিল +1 ছিল, এখন এটার সাথে প্রায় 2 গুণ হয়ে গেছে, এটার সাথে প্রায় 4 গুণ হয়ে গেছে। কারণ এটা এখান থেকে যদি এখানে যদি আমরা 2 এর 2 কমন নেই তখন এখানে 2^k থাকে। তার মানে এই নতুন যে সাইজ এটা হচ্ছে অরিজিনাল সাইজের প্রায় 4 গুণ, অর্থাৎ আমরা 4n সাইজ ওয়ার্স্ট কেসে আমরা 4n লাগতে পারে যদি ওই এটা nটা যদি 2 এর পাওয়ার না হয়, 4n টা নোড লাগতে পারে। অ্যাকচুয়ালি আমরা চাইলে এই 2n এর মাধ্যমে করতে পারি, কিন্তু আমরা এখন এটা দেখব না। 4n কিন্তু খুব বেশি না, এটা কিন্তু লিনিয়ার মেমোরি, n আর 4n প্রায় একই। 4n মেমোরি যদি লাগে তাহলে এটা big of 4n এক্স্যাক্টলি হচ্ছে এটা হচ্ছে big of n, মানে লিনিয়ার মেমোরি লাগতেছে। এটা হচ্ছে সেগমেন্টের একটা খুবই একটা ভালো দিক, যে কারণে সেগমেন্টটি ব্যবহার করা হয়, কারণ এত বেশি মেমোরি অপচয় হয় না। তারপরেও আমরা যে কোনো রেঞ্জের রেঞ্জকে বিভিন্ন ইন্টারভালে ভাগ করে লগারিদমিক টাইমে উত্তর দিতে পারি, অর্থাৎ আমাদের শুধুমাত্র লিনিয়ার মেমোরি রাখতেছে। সেখানে আমরা দেখলাম যে সেগমেন্টের মধ্যে নোডের সংখ্যা সর্বোচ্চ 4n হতে পারে, আর হুইচ ইজ ভেরি গুড। এখন আমরা দেখব যে রেঞ্জ কোয়েরির উত্তর কিভাবে সেগমেন্টের সাহায্যে দেওয়া যায় আর পয়েন্ট আপডেট কিভাবে করা হয়। তারপরে দেখব যে রেঞ্জ কোয়েরির উত্তর বের করতে গেলে টাইম কমপ্লেক্সিটি কত লাগে, আর পয়েন্ট আপডেট করলে একটা ইন্ডেক্সের ভ্যালু আপডেট করলে টাইম কত লাগে।
এখন আমরা যদি এখন আগে আমরা দেখে নিই যে পয়েন্ট আপডেট কিভাবে করা যায়, কারণ পয়েন্ট আপডেটটা একটু সহজ। প্রথমে আমরা দেখব পয়েন্ট আপডেট। পয়েন্ট আপডেট হচ্ছে এর একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্সে আমরা নতুন একটা ভ্যালু x অ্যাসাইন করব। তাহলে আমাদের যে ট্রি আছে, ট্রিটাকে যদি আমরা বিল্ড করি, ট্রিটাকে যদি একটু ডিজাইন করি, এখানে আমরা লিফ নোডগুলো হচ্ছে একটা অ্যারে ইন্টারভালকে কভার করে। তাহলে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু যদি চেঞ্জ হয়, আইটম ইন্ডেক্স, তাহলে আইটম ইন্ডেক্স তো লিফ নোডের কোনো না কোনো ইন্ডেক্সের মধ্যে আছে, যে যেহেতু এক সাইজ একটা ইন্ডেক্স পয়েন্ট আপডেট করছে, তাহলে যেই পয়েন্টের মধ্যে আছে আমরা ওই পয়েন্টটাকে আপডেট করব। যদি এখানে আগে একটা ভ্যালু ছিল, এখানে নতুন ভ্যালু হচ্ছে x, তখন আমরা এই লিফ নোডে আসব, লিফ নোডে এসে এই ভ্যালুটাকে আপডেট করব। কারণ এই ভ্যালুটা আপডেট করার কারণে এই ভ্যালুটা তো একটা মাত্র ইন্টারভালে আছে লিফ নোডে, এগুলো সব কিন্তু আরেকটা জিনিস কি সেগমেন্টরিতে যে প্রতিটা এখানে নোড আছে একই লেভেলে, এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে আরেকটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল। তাহলে একটা হাইটের মধ্যে বা একটা লেভেলের মধ্যে যতগুলো নোড আছে, কোন নোডের একই লেভেলে কোন নোডের ইন্টারভাল কিন্তু ইন্টারসেক্ট করে না, কারণ এটা যেই রেঞ্জটাকে কভার করে, এই রেঞ্জটুকু যা কভার করে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। তাহলে এই লেভেলের মধ্যে x এই ইন্ডেক্সের মধ্যে আছে, ধরে নিলাম আইতম ইন্ডেক্স হচ্ছে এটা, আর এটার ভ্যালু আমরা x অ্যাসাইন করছি। তখন এটার ভ্যালু চেঞ্জ করার কারণে, আপডেট করার কারণে এসব কারো ভ্যালু কিন্তু পরিবর্তিত হবে না, কারণ তারা অন্য একটা রেঞ্জকে কভার করে। তাহলে তার প্যারেন্ট যে আছে 5, এটার ভ্যালু আপডেট করার কারণে তার শুধুমাত্র তার 5 এর ভ্যালু, প্যারেন্টের ভ্যালু আপডেট হবে। তখন প্যারেন্টের ভ্যালু কি হবে, লেফট চাইল্ডের নতুন ভ্যালু আর রাইট চাইল্ডের যে ভ্যালু, ওই দুটাকে যোগ করে দিলে আমরা প্যারেন্টের ভ্যালু পেয়ে যাব। এখন এই নোডের ভ্যালু আপডেট হওয়ার কারণে এসব নোডের কারোর কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু তার যে প্যারেন্ট আছে ওই প্যারেন্টের আনসারটা, নোড ভ্যালুটা আপডেট হবে, কারণ তার রাইট নোডের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে। তখন এটা আপডেট হবে, তখন এটার যে প্যারেন্ট আছে তার প্যারেন্টের ভ্যালু আবার আপডেট হবে। তাহলে দেখতেছি যে সেগমেন্টটিতে একটা পয়েন্ট আপডেট করলে লিফ নোড থেকে উপরে উঠতে থাকে, লিফ নোড থেকে তার ফাদারে যায়, তার থেকে তার ফাদারে যায়, এভাবে অ্যানসেস্টরের দিকে যেতে থাকে যতক্ষণ না রুট নোড 1 এ পৌঁছাচ্ছে। তাহলে কতগুলো ইন্টারভাল, এখানে কতগুলো নোড আপডেট হচ্ছে, এখানে এই সেগমেন্টের যত সাইজ আছে, সেগমেন্টের যে সাইজটা আছে, সেগমেন্টের যে হাইট, এই হাইটের মধ্যে যতগুলো নোড আছে ঠিক ততগুলো নোড আপডেট হচ্ছে। কারণ একটা পয়েন্ট সেগমেন্টটিতে একটা পয়েন্ট এক্স্যাক্টলি লগ nটা ইন্টারভালের মধ্যে থাকে, লগ nটা নোডের মধ্যে থাকে, একটা পয়েন্ট লগ nটা ইন্টারভালের মধ্যে থাকে। এখন একটা পয়েন্টকে যদি আপডেট করা হয়, তাহলে ওইটার সাথে রিলেটেড যেই লগ nটা ইন্টারভাল আছে, অর্থাৎ লগ nটা নোড আছে, ওইগুলো ভ্যালু আপডেট করা হয়। তাহলে একটা ভ্যালু আপডেট হলে আমাদের লগ n অপারেশনে নোডগুলোর ভ্যালু চেঞ্জ হচ্ছে সেগমেন্টের। এখন এটা যদি ছোট একটা সংখ্যার অ্যারে দিয়ে আমরা দেখাই, ধরি এ আছে, একটা অ্যারে যার মধ্যে রাখা আছে -1, -5, 10, 20, এই অ্যারে রাখা আছে। এখন আমরা নোডের মধ্যে সেগমেন্টের রেঞ্জ সাম রাখবো, সেগমেন্টের নোডের মধ্যে রেঞ্জ সাম রাখবো। তাহলে প্রথম নোড
2 3 4 5 6 7 এই এর জন্য এমন একটা সেগমেন্টই বিল্ড হবে যেখানে এই নোডে থাকবে হচ্ছে প্রথম ইন্ডেক্সের মান -1 এগুলো লিফ নোড এই জন্য এগুলোর আনসার আমরা জানি এর কোনো চাইল্ড নাই এগুলো বেস কেস 5 এর জন্য -5 এই নোডের জন্য আর 6 নাম্বার নোডের জন্য 10 7 নাম্বার নোডের জন্য 20 এখন তাদের ভ্যালু জানি তাহলে তাদের যে প্যারেন্ট আছে এটা আমরা জানবো এটা হচ্ছে -6 10 আর 20 যোগ করলে 3 এর ভ্যালু আসবে হচ্ছে 30 আর 30 আর -6 যোগ করলে আসবে 24 এখন তাহলে প্রতিটা নোডের মধ্যে ওই নোডটা যে ইন্টারভালটাকে কভার করে ওটার ওই অংশটুকু যোগফল রাখা আছে এখন যদি কোয়েরিতে বলা হয় যে ওই 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করে এটাকে নিউ ভ্যালু দিয়ে দাও এটা একাইটটা নিউ ভ্যালু 7 দিয়ে দাও তখন আমরা কি করব চতুর্থ ইন্ডেক্সে যাব চতুর্থ ইন্ডেক্সের জন্য যে লিফ নোড আছে ওখানে যাব তাহলে এই ইন্ডেক্সটা হচ্ছে চতুর্থ ইন্ডেক্সের লিফ নোড তাহলে এখানে আমরা ইনিশিয়ালি চেঞ্জ করে এটাকে কেটে 7 দিব এখন এই ভ্যালু 7 দেওয়ার কারণে তার যে প্যারেন্ট তার প্যারেন্টের ভ্যালু আপডেট হবে কারণ প্যারেন্টের মধ্যে তার ভ্যালুটা হিসাব করে রাখা হয়েছিল তাহলে এখন প্যারেন্টের নতুন ভ্যালু হবে লেফট চাইল্ড 10 রাইট চাইল্ড 7 মিলে হলো 17 এখন এটার যে প্যারেন্ট এটার প্যারেন্টও ঠিক একইভাবে পরিবর্তিত হবে 3 নাম্বার নোডের প্যারেন্ট সেটা হচ্ছে রুট নোড তাহলে 17 আর -6 যোগ করলে হয় 11 এখন আমরা রুট নোডে পৌঁছে গেছি রুট নোডের যেহেতু আর কোনো প্যারেন্ট নাই তাহলে এখানেই প্রক্রিয়াটা থেমে যাবে তাহলে একটা পয়েন্ট আপডেট হলে আমরা দেখতেছি যে লগ এন্টা নোড আপডেট হয় পয়েন্ট আপডেটের জন্য তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হলো একটা পয়েন্ট আপডেট করলে আমাদের টাইম লাগতেছে হচ্ছে log n হচ্ছে নোডের সংখ্যা আর log n হচ্ছে এই ট্রি এর হাইটের সংখ্যা আচ্ছা এখন আমরা দেখব যে এই রেঞ্জ কোয়েরি এর উত্তর কিভাবে দেওয়া যায় সেগমেন্টের সাহায্যে সেগমেন্টটিতে এখন আমরা তো একটা রেঞ্জ L থেকে R এমন একটা রেঞ্জের আনসার আমরা বের করব এই রেঞ্জের সবগুলো সংখ্যার যোগফল তখন আমরা কি করব প্রথমে আমরা রুট নোডে যাব এখন রুট নোড যে ইন্টারভালটাকে কভার করে প্রতিটা নোড একটা ইন্টারভালকে কভার করে ওই ইন্টারভালটাকে আমরা TL দের ট্রি লেফট মানে ট্রি এই নোডের লেফট ইন্টারভাল আর রাইট ইন্ডেক্স মানে যে ইন্টারভালটা কভার করে ওটার লেফট ইন্ডেক্স আর রাইট ইন্ডেক্সকে এটা বোঝাচ্ছি তাহলে এখন আমরা একটা নোডে আসলাম এখন যদি দেখি একটা নোডে আসার পরে ধরে রুট নোডে আসি এখন যদি এমন হয় যে রুট নোডের যে আমরা যে ইন্ডেক্স L থেকে R ওইটার উত্তর আমরা জানতে চাচ্ছি এটা যদি এখন ওই নোডটা যে ইন্টারভালটা কভার করে পুরোটুকুর সাথে ইন্টারসেক্ট করে তখন তো আমরা এই উত্তর পেয়ে গেছি যেমন L যদি TL এর সমান হয় আর R যদি TR এর সমান হয় তখন তো আমরা ওই নোডের আগে এই ইন্টারভালের জন্য আনসার ক্যালকুলেট করা আছে তখন আমরা ওই উত্তরটা পাঠিয়ে দিতে পারি এখন এটা যদি আমরা একটু সিমুলেট করে দেখি কিভাবে হয় আগে একটু দেখে নিই যে কয়টা কেস হতে পারে একটা নোডে আসলে একটা নোডের যদি আমরা আসি যে L থেকে R এই রেঞ্জের উত্তর কত এই নোডে এই রেঞ্জের L থেকে R এই রেঞ্জের আনসার কত এই নোড থেকে পাওয়ার চেষ্টা করব তাহলে একটা নোড আছে একটা নোড B এই নোডে একটা ইন্টারভালকে কভার করে সেটা হচ্ছে TL থেকে TR এটার নাম দিলাম যে TL থেকে TR এই ইন্টারভালকে কভার করে
যদি এমন হয় যে এল আর আর এটার সাথে কোনো কমন পয়েন্ট নাই, এল আর আর এটা কমন পয়েন্ট হচ্ছে নাই, কিছু নাই, ফাঁকা, তখন কি রিটার্ন করে দিবে, মানে এই ইন্টারভালের মধ্যে এল আর আর নাই। এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস কি হতে পারে যে কমপ্লিটলি ওভারল্যাপ করছে, অর্থাৎ এল সমান টিএল এন্ড এল সমান টিএল এল সমান টিএল এন্ড আর সমান টিআর, অর্থাৎ আমার রেঞ্জ, আমি যে রেঞ্জের উত্তর জানতে চাচ্ছি এই রেঞ্জ আর এই নোডের মধ্যে যতটুকু রেঞ্জের উত্তর জমা রাখা আছে পুরোটুকু রেঞ্জ সমান, তখন আমরা কি করতে পারি, তখন আমাদের তো এই রেঞ্জের জন্য আনসার আগে থেকেই সেগমেন্টের নোডের মধ্যে রাখা আছে, যে কারণে আমরা এই উত্তরটুকু পাঠিয়ে দিতে পারি। মানে এখানে হচ্ছে কোনো পয়েন্ট, প্রথম কেসে দেখলাম যে কোনো পয়েন্ট কমন নাই, দ্বিতীয় কেসে দেখলাম যে পুরো সেগমেন্ট কমন আছে, পুরো সেগমেন্ট ওভারল্যাপ করছে, এবং তৃতীয় কেসটা কি হতে পারে যে পার্শিয়ালি কভার করছে, অর্থাৎ এই নোডটা টিএল থেকে টিআর এতটুকু অংশ কভার করে, আর আমরা এখন পার্শিয়ালি যে কোনো একটা এই অংশটুকুর উত্তর জানতে চাচ্ছি। তখন আমরা কি করব, যেহেতু এই কারেন্ট নোড ভিতে এল থেকে আর এর সম্পূর্ণ অংশের যোগফল রাখা নাই, এর থেকে আরো বেশি আছে, এর থেকে আরো বেশি আরো কিছু এক্সট্রা অপশন আছে, তখন কি করবে সে হচ্ছে এই তার যে ভি নোডের যে লেফট চাইল্ড আছে আর রাইট চাইল্ড আছে ওই দুটা চাইল্ডকে কল করে ওই এল আর আর কে পাঠিয়ে দিবে, লেফট চাইল্ডকে কল করবে, রাইট চাইল্ডকে কল করবে, তখন আবার এই একই প্রক্রিয়া লেফট চাইল্ড আর রাইট চাইল্ডের এখানে অনুসরণ করা হবে। এখন তাহলে কখন একটা নোড আর নিচের লেফট চাইল্ড আর রাইট চাইল্ডকে কল দেয় না, যখন কেস 2 তে পড়বে তখন, অথবা কেস 1 এ পড়বে, শুধুমাত্র যখন পার্শিয়ালি রেঞ্জটাকে কভার করা হয় তখন লেফট আর রাইট চাইল্ডকে কল দেওয়া হয়। আচ্ছা, এখন এটার সাহায্যে আমরা দেখব যে কিভাবে সেগমেন্টটিতে কিভাবে উত্তর দেওয়া যায়। এটিকে আগের ট্রিটা, আচ্ছা এই ট্রিতেই আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, আর প্রতিটা নোড কোন কোন ইন্টারভালকে কভার করে এটা আমরা জানি, যেমন এটা কভার করে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত ইন্টারভালটাকে, এটা কভার করে 1 থেকে 2, এটা হচ্ছে 2 থেকে 3, এটা হচ্ছে 1 থেকে 1, এটা 2 থেকে 2, এটা 3 থেকে 3, এটা হচ্ছে 4 থেকে 4। এখন আমাদেরকে বলা হলো যে 1 থেকে 3 এই ইন্টারভালের যোগফল কত, সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমরা প্রথম রুট নোডে গেলাম, দেখলাম যে এটা কমপ্লিটলি কভার করে না, 1 থেকে 3 এখানে 1 থেকে 4 রাখা আছে, তখন সে কি করবে, লেফট চাইল্ড আর রাইট চাইল্ডকে কল দিবে। লেফট চাইল্ডকে কল দিলে লেফট চাইল্ডে তখন আমরা কি পাবো, লেফট চাইল্ডে 1 থেকে 2 পাবো, আর রাইট চাইল্ডে আমরা হচ্ছে রাইট চাইল্ডে তখন আমার অরিজিনাল প্রশ্ন ছিল 1 থেকে 3 এর সাম, তখন রাইট চাইল্ডে দিবে হচ্ছে যে লেফট চাইল্ডে এখানে 1 থেকে 2 আর এই যে 3 থেকে 4 হবে, এখানে হবে 3 থেকে 4। তাহলে এখানে 3 নাম্বার নোডে রাখা লেফট চাইল্ডকে যখন 1 থেকে 2 লেফট চাইল্ডে 1 থেকে 2 এই রেঞ্জের সাম রাখা আছে, আর
কোয়েরিতে 1 থেকে 3 ছিল, তাহলে এখন এখানে 1 থেকে 2 যখন কল দিবে তখন 1 থেকে 2 পুরোটাই কল ক্যালকুলেট করা আছে, তখন এই সামটুকু রিটার্ন করে দিবে। তাহলে এই সামটুকু এখানে -6 আসবে প্লাস, আর এখান থেকে কত আসে, এখানে বাম পাশে তো 1 থেকে 2 কল হয়েছে, তাহলে এখানে 3 কল হবে, শুধু 3 থেকে 3। তাহলে 3 থেকে 3 আর এখানে সেগমেন্ট রাখা আছে 3 থেকে 4 পার্শিয়ালি কভার হয়েছে, যে কারণে এটা আবার রিপিটেডলি তার লেফট চাইল্ড আর রাইট চাইল্ডকে কল দিবে। তাহলে রাইট চাইল্ডকে যখন কল দেয়, লেফট চাইল্ডকে কল দিবে হচ্ছে 3 থেকে 3 দিয়ে, আর রাইট চাইল্ডের যেহেতু এখানে কোনো নোড নাই, কারণ 3 থেকে 3 চলে গেছে, ডান পাশে কিছু নাই, তখন রাইট চাইল্ডে আর কল দেওয়ার দরকার নাই, তখন লেফট চাইল্ডে কল দেবে। এখন 3 এই সেগমেন্টের রেঞ্জ আর এই সেগমেন্টের রেঞ্জ মিলে গেছে, তখন এই ভ্যালুটা রিটার্ন করে দিবে। তাহলে লেফট চিলড্রেন এখানে কত রাখা আছে, 6 রাখা 10 রাখা আছে, তাহলে 10 এখানে রিটার্ন করবে 10। তাহলে কত পাওয়া গেল, -6 প্লাস 10। লেফট থেকে 3 এর যোগফল হচ্ছে -6 থেকে -6 প্লাস 10 which is 4। এভাবে রেঞ্জের সাম এর কোয়েরি উত্তর দেওয়া হয়। আচ্ছা, এখন এটার টাইম কমপ্লেক্সিটি আমরা দেখব, যে কোয়েরির রেঞ্জ সামের কোয়েরির টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে। এখন এটা সহজে দেখা যায় এইভাবে যে প্রতিটা নোড কি করে, যদি এই কারেন্ট নোড ভিতে আসি, যদি এটার এখান থেকে আমার যে রেঞ্জের সাম জানা চাওয়া হচ্ছে আর এখানে যতটুকু সংরক্ষণ করা আছে ওটা যদি সমান হয়ে যায়, তখন তো আর নিচে কল দিবে না, ঠিক না? হ্যাঁ, আর যদি সমান না হয় তাহলে তার দুইটা চাইল্ডকে কল দিবে। তাহলে এখন আমরা এটাকে যদি আমরা এখন যদি টিতে বিবেচনা করি, তাহলে প্রতিটা লেভেলে এখানে লেভেল কয়টা আছে, মানে হাইট কত, ট্রিয়ের হাইট হচ্ছে log n। তাহলে এখন আমরা দেখব যে কয়টা নোডকে কল করা হয়, যতগুলো নোডকে ট্রিয়ের সেগমেন্ট ট্রিয়ের যতগুলো নোডকে কল করা হয় ততই তো হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, কয়টা নোডকে কল করা হয়। এখন আমরা দেখব যে প্রতিটা লেভেলে এখানে log n টা নোড আছে, প্রতিটা লেভেলে কয়টা নোডকে কল করা হয় এটা দেখব। যখন প্রথম লেভেলে শুধু রুট নোডকে কল করা হয়, তখন রুট নোড কি করতে পারে, হয় কমপ্লিটলি কভার করে রিটার্ন করে দিতে পারে, অথবা ওস্ট কেসে তার দুইটা চাইল্ডকে কল করতে পারে। এখন দুইটা চাইল্ড আবার কি করতে পারে, যে হয় এই লেফটের মধ্যে সম্পূর্ণটুকু আনসার আছে তখন রিটার্ন করে দিতে পারে, অথবা এটার মধ্যে পার্শিয়ালি কভার করে রেঞ্জ, তখন সে আবার দুইটাকে কল করতে পারে, রাইট চাইল্ড এরকম করতে পারে। তাহলে দেখলাম যে আরো দুইটা কল দিয়ে 4টা নোড বানিয়ে ফেলছে। এখন কি এমন কি হতে পারে যে নতুন নিচে যে 4টা রেঞ্জ আসছে তারা আবার সবাই দুইটা কল করে 8টা বানিয়ে দিবে? এমন হতে পারে না। এমন হলে টাইম কমপ্লেক্সিটি অনেক ওস্ট হয়ে যেত। আমরা দেখব যে কেন হতে পারে না। কোন একটা লেভেলে একটা নোড তো দুইটা নোডকে তার দুইটা চাইল্ডকে কল দিতেই পারে যদি পার্শিয়ালি কভার করে। যেমন এই নোডের মধ্যে যদি থাকে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, কিন্তু আমার জানতে চাওয়া হচ্ছে 2 থেকে 7 এর যোগফল। তাহলে এই লেফট চাইল্ডে কিন্তু রাখা আছে 1 থেকে 4 এর যোগফল, রাইট চাইল্ডে রাখা আছে 5 থেকে 8 এর যোগফল। তাহলে 2 থেকে 7 এর যোগফল কিন্তু আমার লেফট চাইল্ড আর রাইট চাইল্ডের দুইটার আনসার মার্জ করে আমার বের করা লাগবে যে কোনো ভাবে। এই জন্য আমার যেহেতু 2 নাম্বার ইন্ডেক্স লেফট চাইল্ডে অবস্থিত, 2 নাম্বার ইন্ডেক্স রাইট চাইল্ডে নাই, তাহলে আবার 2 এ কল দেওয়া লাগবে। 7 নাম্বার ইন্ডেক্স রাইট চাইল্ডে আছে, লেফট চাইল্ডে নাই, তাহলে দ্বিতীয় চাইল্ডকে কল দেওয়া লাগবে। তাহলে দেখলাম যে একটা নোড তার নেক্সট লেভেলের কল দেওয়ার সময় তার দুইটা চাইল্ডকে কল দিতে পারে। এখন আমরা দেখব যে এই দুইটা আবার চাইল্ডটাকে কল দিলে কি হয়। এখন এমন হতে পারে যে এই নোড আবার দুইটাকে কল দিছে, এই নোড আবার দুইটাকে কল দিছে। এখন 4টা হয়েছে এই লেভেলে এমন হতেই পারে যে 4টা নোডকে কল দেওয়া হয়। কিভাবে আমরা এখানে কিন্তু এখানে যদি আমরা 1 থেকে এখানে কত রাখে 2 রাখে, এই সেগমেন্টটা হচ্ছে 1 থেকে 2, এটা হচ্ছে 3 থেকে 4, আর এটা হচ্ছে 5 থেকে 6, এটা হচ্ছে 7 থেকে 8, এই রেঞ্জকে কভার করে। এখন আমরা যদি কোয়েরি
কুড়িটা এইভাবে দিতাম যে 2 থেকে 7, এটা আগের মতোই, তাহলে কিন্তু এই নোডে কল হবে, এই নোডে কল হবে, এই নোডে কল হবে, এই নোডে কল হবে, চারটা চারটা নোডে কল হবে। কিন্তু যখন চারটা নোডে কল হয় কোনো লেভেলে, তখন মাঝখানে যে দুইটা নোড থাকে ওই দুইটা নোড কিন্তু কখনোই নিচে আর কল দিবে না। কেন? কারণ আমরা তো এই কন্টিগুয়াস, যেহেতু লেফট ইন্ডেক্সটা এখানে আছে, রাইট ইন্ডেক্সটা এখানে আছে, এই নোডে আছে, আমাদের কোয়েরির লেফট ইন্ডেক্স আর কোয়েরির রাইট ইন্ডেক্সটা এখানে আছে, আর মাঝখানে আর দুইটা নোড আছে। আমরা কি চাচ্ছিলাম যে এল থেকে আর এর মধ্যবর্তী সকল সংখ্যার যোগফল চাচ্ছিলাম। এখন এই যে মাঝখানে যে দুইটা নোড, এই দুইটা নোড কিন্তু কন্টিগুয়াস, কিছু সেগমেন্টের যোগফল রাখছে, এই সেগমেন্টের যোগফল রাখছে, তখন এটা কিন্তু কমপ্লিটলি আমাদের কোয়েরির রেঞ্জ কভার করে, যে কারণে এই দুইটা নিচে কখনো কল দিবে না, কারণ এটা তো কমপ্লিটলি কভার করতেছে, আর পার্শিয়ালি হচ্ছে বাম পাশে ডান পাশে আছে। তাহলে এই নোডে কোনো একটা লেভেলে যদি চারটা নোড ক্রিয়েট হয়, মাঝখানের দুইটা নোড অবশ্যই কমপ্লিটলি ওই রেঞ্জটাকে কভার করে, কারণ আমরা তো এই পুরোটুকু অংশের সাম চাচ্ছিলাম, তাহলে এই অংশটুকুর সাম নিয়ে নিতে পারি, এই অংশটুকুর সাম নিয়ে নিতে পারি, তাহলে শুধু বাম পাশে আর ডান পাশে দুইটা, লেফটে আর রাইটে দুইটা নোড থাকতে পারে যারা এখনো পার্শিয়ালি কভার করছে। এখন যদি আমরা দেখি যে তারা, এখন তো এমন হতে পারে যে এটাকে যদি আরেকটু বড় করা যেত, আচ্ছা নতুন একটা পেজে যাই, ধরি যে আমরা এখন একটা লেভেলে আছি, যে কোনো একটা লেভেলে আছি, যে সেগমেন্টের একটা লেভেলে আছি, যেখানে এটা হচ্ছে একটা চাইল্ড, এই চাইল্ড, এখানে একটা চাইল্ড, এখানে একটা চাইল্ড, যেখানে এই এটাকে কল করা হয়েছে, এটাকে কল করা হয়েছে, এটাকে কল করা হয়েছে, এটাকে কল করা হয়েছে, চারটা নোডকে কল করা হয়েছে। এখন এই যে দুইটা নোড, এই দুইটা নোড কিন্তু আর নিচে কখনো কল দিবে না, কারণ তারা সম্পূর্ণ এই যে এই রেঞ্জের সম্পূর্ণ এই অংশটুকুর সাম কমপ্লিটলি রাখছে, এই জন্য তারা কল দিবে না। বাট এই লেফট, এই যে এটা আর এটা আবার কল দিতে পারে। এখন এটা আর এটা কিন্তু আবার ওস্টকেসে আবার দুইজনকে কল দিতে পারে, এই যে এখানে একটা কল দিবে, এখানে একটা কল দিবে, এটা এখানে কল দিবে, এখানে কল দিবে, কিন্তু এখানে কল দিলেও এই দুইটা কিন্তু আর কখনো আর নিচে কল দিবে না, কারণ আমরা তো এই অংশটুকু সাম চাচ্ছিলাম, ভিতরে এতটুকু অলরেডি নেওয়া হয়ে গেছে, এখন এতটুকু নেব আর হচ্ছে রিমেনিং দুইটা নেব। তাহলে ডান পাশে যে দুইটা রিমেনিং থাকে, ওটা যদি কখনো আবার দুইটাকে কল দেয়ও, তাহলে কিন্তু এই দুইটা কিন্তু আর নিচে আর ক্রিয়েট করবে না, যে কারণে কোনো লেভেলে ওই চারটার বেশি নোডকে কল দেওয়া হয় না। তাহলে এখানে লেভেল আছে সেগমেন্টটিতে লগ এনটা, আর প্রতিটা নোডে প্রতিটা লেভেলে ওস্টকেসে চারটা কল হতে পারে, তাহলে কোয়েরির আনসার আমরা 4 লগ এনে দিয়ে দিতে পারি, সেগমেন্টের রেঞ্জ সামের কোয়েরি আনসার 4 লগ এনে দিয়ে দিতে পারি। আর দেখলাম যে পয়েন্ট আপডেট এর জন্য লগ এনটা অপারেশন লাগতেছে। এটা হচ্ছে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, থিওরিটিক্যাল আলোচনা। এখন আমরা যদি এটা কোডে দেখার চেষ্টা করি, তাহলে যে অপারেশনগুলো বলা হয়েছে ওগুলোকে আমরা এখন কোডে ট্রান্সফার করার চেষ্টা করব। ভালো হয় আমরা যদি একটা প্রবলেম সলভ করি, যেখানে রেঞ্জ সাম আর পয়েন্ট আপডেট প্রবলেম দেওয়া হয়েছে, একটা প্রবলেম তাহলে আমরা ওপেন করি। সিএসএস এ থাকার কথা, এই যে এক্স্যাক্টলি এই প্রবলেমটাই হচ্ছে, এই যে এখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছে ডাইনামিক রেঞ্জ সাম কোয়েরিজ, এখানে কি বলা আছে, এরে দেওয়া থাকবে, এর সাইজ দেওয়া থাকবে, কোয়েরি দেওয়া থাকবে,
কোন একটা পজিশনের ভ্যালু আপডেট হবে আর হচ্ছে কোন একটা রেঞ্জের সাম আস্ক করা হবে। এখন আমরা যে থিওরি শিখলাম ওই থিওরি মোতাবেক এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব সেগমেন্টটি বিল্ড করে। তাহলে এখানে যেহেতু ওই এর সাইজ হতে পারে আমরা এর সাইজ হতে পারে 2e5 প্লাস সামথিং। তাহলে আমরা একটা সেগমেন্টটি বিল্ড একটা জিনিস দেখানো হয় না, সেটা হচ্ছে আমরা সেগমেন্টটিকে কিভাবে বিল্ড করব। এখন সেগমেন্টটি দেখতে হচ্ছে ট্রি এর মতো, বাট অ্যাকচুয়ালি এটাকে আমরা এর মধ্যে রাখতে পারি। এর মধ্যে কিভাবে রাখবো, এখানে আমরা যদি সেগমেন্টের প্রতিটা নোডের লেভেলের দিকে তাকাই তখন আমরা কি দেখতে পাই, প্যারেন্ট যদি একটা নোড তার প্যারেন্ট কে এবং তার চাইল্ড কে, একটা নোড যদি তার চিলড্রেন দুইটা কে এটা জানতে পারে তাহলে তো সে চিলড্রেনের দুইটার আনসার মার্জ করে নিজের আনসার বের করতে পারবে। তাহলে আমরা দেখি যে সেগমেন্টটিতে কিভাবে তাদের রিলেশন, তাদের ইন্ডেক্স এই লেভেলটা কিভাবে থাকে। এখন আমরা যদি সেগমেন্টের রুট নোডটাকে 1 দেই তাহলে এই রুট নোডের জন্য আমরা এখানে কি প্যাটার্ন দেখতে পাচ্ছি যে 1 এর 2 গুণ হচ্ছে 2, লেফট চাইল্ড হচ্ছে 2, রাইট চাইল্ড হচ্ছে 3। আবার যে কোনো একটা আরবিট্রারি নোড দেখি যেখানে একটা নোড হচ্ছে 6, তার লেফট চাইল্ড হচ্ছে 11, এখানে 11 হবে। এগারো, 12, 13, 14, 15 নোড দেখলাম 6, তার লেফট নোড হচ্ছে 12, রাইট নোড হচ্ছে 13। তাহলে এখানে রিলেশনটা হয় হচ্ছে এটা যেহেতু আমরা ওই বাইনারি সেগমেন্ট, বাইনারি প্রতিটা নোডে এক্স্যাক্টলি দুইটা নোড আছে, যে এই কারণে রিলেশনটা হয় কোন নোড যদি বি থাকে এই বি নোডের জন্য লেফট চাইল্ড হচ্ছে লেফট চাইল্ডের যে নোড নাম্বার ওটা হচ্ছে B2B, আর রাইট চাইল্ড হচ্ছে 2B+1। এটা 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 এমন হয় কারণ এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে বাইনারিটি, পারফেক্ট বাইনারিটি যেখানে সব প্রতিটা নোডের দুইটা চিলড্রেন থাকে, যে কারণে এই প্যাটার্নটা ফলো করে। আর একটা নোড বি হলে যদি আমরা আর কি সেগমেন্টের 1 ইন্ডেক্স থেকে শুরু করি তাহলে একটা নোড বি এর জন্য তার প্যারেন্ট হচ্ছে ওইটাকে এই ফ্লোর ভ্যালু, তার প্যারেন্ট হচ্ছে একটা নোড বি এর জন্য প্যারেন্ট হচ্ছে b/2। যদি এটাকে আমরা এটাকে হচ্ছে ফ্লোর ডিভিশন করি তাহলে আমরা একটা নোডের জন্য তার প্যারেন্টকে দুটো চাইল্ডকে এটা আমরা জানি লেফট চাইল্ড রাইট চাইল্ড, আর হচ্ছে একটা নোডের প্যারেন্টকে সেটা আমরা জানি এটা হচ্ছে b/2 ফ্লোর ডিভিশন, আর এটা হচ্ছে তো গুণ। তাহলে এখন আমরা প্রথমে আমাদের সেগমেন্টটি বিল্ড করা লাগবে। তাহলে আমরা তো দেখছি যে 4n সাইজ নিলে আমাদের কোনো সমস্যা হয় না। তাহলে সেগমেন্টটিতে এখানে সেগমেন্টটিতে আমরা অ্যাকচুয়ালি ওই গ্রাফ বিল্ড করব না, আমরা হচ্ছে একটা অ্যারে আছে অ্যারের মধ্যে আর কি ওই এই গ্রাফটাকে এই ট্রিটাকে রাখবো। এখন সেগমেন্টটিকে বিল্ড করার সময় আমরা এই সেগমেন্টটি আলোচনা করার সময় আমরা বলছিলাম যে প্রতিটা নোডের মধ্যে কিছু জিনিস রাখতে হয়, সেটা হচ্ছে ওই নোডের ভ্যালু এবং প্রতিটা নোডের মধ্যে কিছু জিনিস রাখতে হয়, সেটা হচ্ছে ওই নোডের ভ্যালু আর হচ্ছে ওই নোডটা কোন রেঞ্জকে কভার করে। এই একটা যেই গিভেন এরে দেওয়া আছে যে একটা এরে থাকবে ওই এরের কোন ইন্টারভালটুকুকে কভার করে ওটা কিন্তু জানতে হবে, আদারওয়াইজ আমরা ওই কোয়েরির আনসার
দিতে পারবো না। এখন এটা অ্যাকচুয়ালি আমাদের আলাদা কোনো জায়গায় স্টোর করার প্রয়োজন নাই। যখন আমরা একটা নোডকে কল দিব তখন আমরা ওটাকে পাঠিয়ে দেব যে তুমি এই রেঞ্জ থেকে এই ইন্টারভালটুকু কভার করো। তখন সে যদি কখনো তার চিলড্রেনকে কল দেয় তখন সে আর কি ডিভিশন করে ইকুয়ালি ওই দুটাকে আবার জানিয়ে দিবে যে তুমি এই রেঞ্জটুকু কভার করো। তাহলে আর কি আমাদের এক্সট্রা এটা অন্য কোথাও রাখতে হচ্ছে না। তাহলে এখন আমরা সেগমেন্টটি কি করব, সেগমেন্টটি বিল্ড করব। সেগমেন্টটি বিল্ড করব তখন আমরা রুট নোডটাকে জানিয়ে দিলাম যে তুমি 0 থেকে n-1 এই রেঞ্জ, আমরা যেহেতু এর এটাকে এখানে এই 0 ইন্ডেক্সে নিছি তাই বললাম যে তুমি 0 থেকে n-1 এত অংশ কভার করো। ওয়ার্ড বিল্ড, তাহলে এটা হচ্ছে নোডের নাম কারেন্ট নোড বি, এটার নাম দিলাম কারেন্ট নোড। আর এটার জন্য হচ্ছে যে অংশটুকু কভার করে এটার নাম দিলাম টিএল টিআর। এখন এখন বর্তমানে একটা নোড আছে, এই নোডের ভ্যালু আমাদের বের করতে গেলে তার যে দুইটা চাইল্ড আছে দুইটা চাইল্ডের ভ্যালু আগে বের করা লাগবে। দুইটা চিলড্রেনের ভ্যালু বের করা কমপ্লিট হলে তখনই শুধুমাত্র এই নোডের ভ্যালু আমরা জানতে পারবো। এখন যদি এমন হয় যে এর কোনো চাইল্ড নাই তাহলে সে হচ্ছে লিফ নোড। তখন আমরা জানি যে এটা একটা মাত্র ইন্টারভালকে কভার করে, যেই ইন্টারভালের মধ্যে একটা মাত্র এলিমেন্ট অবস্থিত, তখন এটার আনসার আমরা জানি। এটা হচ্ছে এই বিল্ড ফাংশনের বিল্ড ফাংশনের বেস কেস। এখন এই ইন্টারভালের সাইজ যদি 1 হয় তখন আমরা বুঝতে পারি যে কারেন্ট নোড হচ্ছে ওই একটা লিফ নোড। তখন আমরা এখানে ওই ইন্ডেক্সের যে ভ্যালুটা আমরা রেখে দিব, তাহলে এটা হচ্ছে বেস কেস। আদারওয়াইজ এখন ওই এই ইন্টারভালের সাইজ 1 এর থেকে বড়, তখন আমরা একটা মিডল পয়েন্ট বেছে নিব। মিডল পয়েন্ট বেছে নিয়ে প্রথমে বলবো যে তুমি আগে লেফট নোডের ভ্যালু ক্যালকুলেট করো। লেফট নোডের ভ্যালু আমরা দেখছিলাম, লেফট নোডের যে লেভেলটা ওটা হচ্ছে মানে লেফট নোডের যে নাম্বারটা সেটা হচ্ছে নোড ইন্টু 2, আর সেটা কভার করবে হচ্ছে মিডল পয়েন্ট পর্যন্ত। আর রাইট চাইল্ড কভার করবে রাইট চাইল্ডের, প্রথমে আমরা রাইট চাইল্ডের নোড নাম্বারটা দিলাম, তারপর সে যে রেঞ্জটুকু কভার করে ওই রেঞ্জের ইন্টারভালটুকু দিলাম। তখন ওই দুটো রিকার্সিভলি বিল্ড করবে। বিল্ড করার পর এখন আমাদের মার্জ করা লাগবে, দুইটা চিলড্রেনের আনসার মার্জ করা লাগবে। এখন যেহেতু ওই এখানে যোগ করা হবে, মার্জ অপারেশনটা হচ্ছে যোগ করা, তখন আমরা দুইটা চিলড্রেনের যেই আনসার আছে ওই দুইটা চিলড্রেনের আনসারটা আমরা এখানে যোগ করে দেবো। এটা হচ্ছে এখানে মার্জ অপারেশন। তাহলে সেগমেন্টটি বিল্ড করা হয়ে গেছে। এখন আমাদের মাঝে মাঝে কোয়েরিতে আপডেট থাকবে, কীভাবে আপডেট করতে হয় ওইটা দেখব। এখন আপডেটের ক্ষেত্রেও প্রথমে আমরা লিফ নোডটাকে আপডেট করব। এখন লিফ নোড আপডেট হওয়ার কারণে তার যে প্যারেন্ট নোড আছে ও প্যারেন্ট নোডে ইফেক্ট পড়বে, তখন ওটা আপডেট হবে। এবার রিকার্সিভলি আপডেট হতে হতে রুট নোড পর্যন্ত আমরা আপডেট করব। তাহলে এখানে কিছু জিনিস রাখা দরকার। প্রথম হচ্ছে নোড নাম্বার, আর হচ্ছে এটা কোন রেঞ্জটাকে কভার করে, আর হচ্ছে আমরা কোন ইন্ডেক্সকে আপডেট করব। এখন এমন যদি হয় যে এই রেঞ্জের সাইজ হচ্ছে 1, তার মানে ইন্ডেক্সটা ওই টিএল আর টিআর এর মধ্যে আছে, তখন আমরা ওই এখানে তো আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটাকে আপডেট করব, ঠিক না? ইন্ডেক্সের ভ্যালু আমরা চাইলে এখানে ভ্যালুটাও দিয়ে দিতে পারি। তখন এটাকে দিয়ে দিতে পারি নিউ ভ্যালু, ইন্ডেক্সের ভ্যালু। তখন আমরা কি করতে পারি যে এই নোডের মধ্যে এই নতুন ভ্যালুটা আমরা রাখতে পারি। আদারওয়াইজ যেহেতু এটা এখন লিফ নোড না, তাহলে এই ইন্ডেক্সটা হয় এই নোডের লেফট চাইল্ডের মধ্যে আছে অথবা রাইট চাইল্ডের মধ্যে আছে। আর একটা ইন্ডেক্স তো আমরা আগে দেখছি যে একটা ইন্ডেক্স লগ এন্ড ইন্টারভালে থাকে, একটা ইন্ডেক্স একটা লেভেলে একটা মাত্র ইন্টারভালে থাকবে। তাহলে সে হয় লেফট চাইল্ডে আছে অথবা রাইট চাইল্ডে আছে। এখন আমরা লেফট চাইল্ডের বাউন্ডারিটা বের করি, তখন দেখব যে সে কোন ইন্টারভালের মধ্যে
এই নোটটা পড়ছে, ইন্ডেক্সটা পড়ছে। এখন যদি ইন্ডেক্সটা যদি লেফট নোডের মধ্যে পড়ে তখন আমরা আপডেট করব লেফট নোডকে tm ইন্ডেক্স নিউ ভ্যালু, আদারওয়াইজ আমরা রাইট নোডকে আপডেট করব। এখন যখন নিচের চাইল্ডকে আপডেট করা হয়ে যাবে তখন কারেন্ট নোডকে আপডেট করা লাগবে। এখানে আমরা বি দিয়ে দিছি না, আচ্ছা এটাকে বাস আপডেট ফাংশন আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা দেখব যে কোয়েরি এর উত্তর কিভাবে দেওয়া যায়। তাহলে কোয়েরি এর উত্তর দেওয়ার জন্য আমাদের কি কি ইনফরমেশন লাগবে, যে একটা নোডের মধ্যে নোড নাম্বার, নোডে কোন ইন্টারভালটুকু কভার করে, আর কোন এই নোডের মধ্যে কোন রেঞ্জটুকুর অংশ, কোন রেঞ্জটুকুর উত্তর আমাদের জানা হয়েছে, জানতে চাচ্ছি, এটা হচ্ছে এলআর। এখন সবচেয়ে একটা কেস হচ্ছে যে এই ইন্টারভালটুকুর মধ্যে কোনো কমন পোর্শন নাই, তখন আমরা রিটার্ন করে দেব যে 0, যেহেতু এই নোডের সাথে এল আর আর এর কোনো কমন পোর্শন নাই, তখন আমরা রিটার্ন করে দিব। আরেকটা হচ্ছে যে কমপ্লিটলি ওভারল্যাপ করে। একটা নোড থেকে তখনই রিটার্ন হবে যখন কমপ্লিটলি একটা নোড থেকে তখন আর চাইল্ডগুলোকে কল করা হবে না, যদি কমপ্লিটলি ওভারল্যাপ করে। এখন এটা হচ্ছে এই কেস, কমপ্লিটলি ওভারল্যাপ করে তখন আমরা এই নোডের মধ্যে যে ভ্যালু রাখা আছে ওই ভ্যালুটা আমরা রিটার্ন করে দিব। আদারওয়াইজ আমরা লেফট চালিয়ে কল দেব এবং রাইট চালিয়ে কল দেব, কারণ এই কোয়েরিটা পার্শিয়ালি এই নোডটাকে কভার করে। তাহলে লেফট চাইল্ডে একটা কল দিব, লেফট চাইল্ডের সীমা হচ্ছে এত, আর এল থেকে মিনিমাম আর লেফট চাইল্ডের আনসার প্লাস রাইট চাইল্ডের যত দেয়। বাস বিএমটি এল এখন আমরা কোয়েরির উত্তর দিব। প্রথমে কি এন কিউ, ঠিক আছে না, ওয়ান কিউ মাইনাস মাইনাস এ এ টি কোয়েরির মধ্যে update the value position query type 1 query type 1 হলে একটা পজিশনের ভ্যালু আপডেট করে অন্য একটা ভ্যালু দিবে। তখন আমরা কে ইন্ডেক্সের ভ্যালুটা আপডেট করে দিব 0 n minus 1, ইন্ডেক্সটা হচ্ছে কে, নতুন ভ্যালু হচ্ছে x। আদারওয়াইজ আমাদেরকে একটা রেঞ্জ দেওয়া হবে ইন্টিজার lr, আমরা তো আদারওয়াইজ ওই রেঞ্জের আনসারটুকু প্রিন্ট করে দেব।
সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সঠিক আনসার আসার কথা। কোথায় ভুল আছে? ঠিক আছে, এখন আমরা এটা সাবমিট দিয়ে দেখতে পারি, যদি কোথাও বাগ না থেকে থাকে তাহলে সঠিক উত্তর আসার কথা। সাবমিট। কোথাও ভুল আছে কিনা, ভুল থাকলে আমরা আবার দেখে নেব যে কোথাও ভুল হয়েছে কিনা। যাক, অ্যাকসেপ্টেড হয়েছে।